চিকেন পকোড়া তো অনেক রকম খেয়েছো, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবে। তার জন্য প্রথমেই দেখো এগুলোর মধ্যে কি দিলাম, পেঁয়াজ কুচি, ক্যারি পাতা আর তার সঙ্গে ধনে পাতা। কিন্তু এইগুলো দিয়ে তৈরি হয়েছে দেখো কি সুন্দর মচমচে নরম চিকেন পকোড়া, যা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু হেভি হয়েছে। তাই এটা কিভাবে বানিয়েছি যদি জানতে চাও তাহলে চটপট দেখে নাও রেসিপিটা কিভাবে বানিয়েছি। তো তার জন্য সবার প্রথমে 500 গ্রাম বোনলেস চিকেন কিনে নিয়ে এসেছিল। সেটাকে ভিনিগার আর অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, যাতে জিনিসটা দেখতে পরিষ্কার হয়ে যায়। দেখো তারপরে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে তাতে আদা রসুন লঙ্কার পেস্ট 2 চামচ দিয়েছি, তার সঙ্গে একটা ডিম, আর লঙ্কা দিয়ে যেরকম খাবে ঝাল সেই হিসাবে কিন্তু দেবে, আমরা কম খাই তাই কম দিয়েছি। তার সঙ্গে সয়া সস, চিলি সস, টমেটো সস, এগুলো তো দেয়া হয়ে গেল। এবারে দেবো কি ওই যে নুন স্বাদ মতন, কারণ প্রথমে যে নুন আর ভিনিগার দিয়েছিলাম ওটা তো ধোয়ার জন্য, তার জন্য এখন আবার পকোড়ার জন্য সামান্য পরিমাণে নুন দিতে হবে যতটা লাগবে। তার সঙ্গে একটা গোটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ, ক্যারি পাতা আর হচ্ছে ধনে পাতা কুচি। তার সঙ্গে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ বেসন। 2 চামচ বেসন দেওয়ার পরে জিনিসটাকে কিন্তু ভালোভাবে মেশাতে হবে। তার আগে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে এবারে ভালো করে কিন্তু মেশাতে হবে কিছুক্ষণ সময় নিয়ে। মেশানোর পরে দেখো দেখতে কি সুন্দর হয়ে গেছে। তাহলে এইটাকে কেউ যদি চাও 5-10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতেই পারো, কিন্তু আমরা আর রাখিনি যেহেতু ভিনিগারে প্রথমে ভিজিয়েছিলাম। তো এবারে ফ্রাইং প্যানে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণেই কিন্তু দিতে হবে। তো দেখো তেলটা গরম হয়ে গেছে বোঝা যাচ্ছে। তো তাতে এবারে একটা একটা করে চিকেনের পিসগুলোকে গ্রেভি সমেত কিন্তু দিয়ে দিতে হবে ভাজার জন্য। তাহলে মাখতে বেশি কিন্তু টাইম লাগলো না, মেখে শুধু ভাজলেই কিন্তু গরম গরম দোকানের থেকেও খুব সুন্দর এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে, আর খেতেও কিন্তু হেভি লাগবে। আর ঘরে যেহেতু করা হবে তাতে কি হবে, নিজেরা নতুন তেল দেবে, তো সেটা শরীরের পক্ষেও কিন্তু হেলদি হবে। তো সেই হিসাবে এটাকে একটু কিছুক্ষণ টাইম নিয়ে লো ফ্লেমে কিন্তু করতে হবে। হালকা আঁচে ভেজে দেখবে যখন লাল লাল হয়ে যাবে তখন তুলে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে পুরো চিকেন পকোড়া। পেঁয়াজ, ক্যাপসিকাম আর ধনে পাতার মিক্সিংয়ে। তাহলে একটু তেল ছেঁকে তুলে নাও, তুলে নিলেই কিন্তু পুরো কমপ্লিট। এখনই কিন্তু খাওয়া যাবে, তাই বলে একটু ঠান্ডা হতে দিও। তো দেখো প্রথমেই 1 প্লেট হয়ে গেছে। এইভাবে কিন্তু যে কটা ছিল ভেজে নেওয়ার পরে দেখো কি সুন্দর কালারটা এসছে। এটাকে খাবে কি দিয়ে, টমেটো সস দিয়ে কেউ যদি চাও তো খেতে পারো, কেউ যদি ভাবো যে শুধু শুধু খাবে তাও খেতে পারো। তাহলে রেসিপিটা কেমন লাগলো জানাবো।